হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুপটেক বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকের সবথেকে বড় আপডেট কলেজ স্টুডেন্টদের জন্য ডাব্লিউবি ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজড যে ওয়েবসাইটটা চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজ স্টুডেন্টদের জন্য। এটা কিন্তু আজকের জন্য বিগ ভেরি বিগ আপডেট, যেটা ইতিমধ্যেই ফার্স্ট মেরিট লিস্ট আজ কিন্তু প্রকাশ হয়ে গেল। সকাল থেকেই সেটার আপডেট কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ পাবলিশড হয়ে গেছে সকাল 10টা নাগাদ। তো সেই মুহূর্তে আমি একটু ব্যস্ত ছিলাম না, যার কারণে আমি কিন্তু ভিডিওটা তোমার জন্য নিয়ে আসতে পারিনি। তো জাস্ট বাড়িতে আসার পরেই আমি প্রথম আপডেটটা দেখার পরেই তোমার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো এটা কিন্তু তোমার জন্য একটা খুবই ভালো খবর। তো যেটা কীভাবে চেক করতে হবে ইতিমধ্যে প্রত্যেকে আশা করি অনেকেই চেক করে ফেলেছো, এবং যারা যারা চেক করেনি তারাও কিন্তু এখান থেকে ভিডিওটা দেখে চেক কীভাবে করতে হয় বা কী কী স্টেপ করতে হয় সেটাও কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই সরকারি চাকরির আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেতে পারবো, যার জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেলের অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। তো আমি তোমাদের সুবিধার জন্য একটা ওয়েবসাইট নিয়ে এসেছি, যে ওয়েবসাইটটা খুব ভালো লাগলো। সেখান থেকে তোমরা দেখতে পারবে এই যে হেডলাইনটা রয়েছে wbcap.in ফার্স্ট মেরিট লিস্ট 2024 আউট অফ আজকের ডেটটা সেটা, এবং অ্যালটমেন্ট লিস্ট হেয়ার। তো এখান থেকে তোমরা একটু জাস্ট নিচের দিকে সার্চ করলে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে থাকবে। বাংলায় স্পষ্ট লেখা রয়েছে আজকের ডেট যেটা 12/7/24 তারিখে প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। সুতরাং শিক্ষার্থীরা কোর্স এবং কলেজের নিজস্ব নির্বাচন পেতে এই ওয়েবসাইটে আসবেন wbcap.in পোর্টালে লগ ইন করতে হবে। তো কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশানে আপনাদের অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, এবং সেখান থেকে আমি স্টেপগুলোও দেখাবো, সাথে থাকতে হবে। মেধা তালিকা প্রকাশের পর ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়া উচিত, বা সেটা প্রথম পছন্দ হোক কিংবা বাকি 3টি চয়েসের মধ্যে একটি হোক, সেটা কিন্তু আজকে নিশ্চিত করতে পারবে স্টুডেন্টরা। ঠিক আছে, এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন ইউনিভার্সিটি কতগুলো এখানে আন্ডারে রয়েছে, 16টা ইউনিভার্সিটি এবং মোট 461টা কলেজের কিন্তু এখানে টাই আপ করা আছে। এই পোর্টালের মাধ্যমেই তোমরা বাকি স্টেপগুলো 461টা কলেজের স্টেপ এই পোর্টালের মাধ্যমেই করা যাবে। ঠিক আছে, তো এগুলো আমরা জাস্ট আমি ব্রিফ ইনফরমেশানটা জানালাম। এটা তো এবার থেকে নতুন চেঞ্জ হলো, তার আগে নিয়ম ছিল আলাদা, যেটা এবারে সেন্ট্রালাইজ পোর্টাল চালু হওয়ার পরে নিয়মটা জাস্ট আলাদা হয়। ঠিক আছে, যার কারণে হয়তো অনেকেই সমস্যা হতে পারে, কারণ এত বছর এই নিয়মটা ছিল না। তো তোমরা চলে আসবে একটু নিচের দিকে দেখবেন একটা লিঙ্ক এখানে দেখাবে। এই যে এখানে যে লিঙ্কটা, এটার মধ্যে ক্লিক করা মাত্র তোমরা আর একটা পেজে রিডাইরেক্ট হয়ে চলে আসতে পারবে, যেটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো wbcap.in এটাই অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে উপরে লগ ইন অপশান শো করবে, যেখানে ওই যে উপরে দেখতে পাচ্ছ লগ ইন, সেই লগ ইনে তোমরা ক্লিক করলে তোমরা কলেজ স্টুডেন্টরা কিন্তু এখানে লগ ইন করতে পারবে। ঠিক আছে, এবং নিচের দিকে আসবার পরে একটা অপশান দেখাবে, যেখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং কোন ইয়ারের বিএসসি বিকম কোন কলেজের। তো প্রথম যেটা হলো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তোমরা তোমাদের। ঠিক আছে, তো আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দিয়ে দেখিয়ে দিচ্ছে, এবং কোন স্ট্রিমের হয়ে, যেটা হলো বিকম, ঠিক আছে, অনার্স কিংবা জেনারেল যেটাই হোক না কেন, বিকম বিএসসি বিএ। তো বিএতে আমি দেখিয়ে দিচ্ছি, এবং এখানে সিলেক্ট কলেজ। তো সিলেক্ট কলেজ হলে যখনই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে থাকবে যতগুলো কলেজ থাকবে সেটা কিন্তু এখানেই শো করবে। তো ময়নাগুড়ি কলেজটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো ময়নাগুড়ি কলেজ এখানে সার্চ করলে কিন্তু সেখানে ডিটেলস দেখাবে কতগুলো সিট আছে। টোটাল এখানে 3660টা এখানে টোটাল সিট রয়েছে। তো এখানে কিভাবে কি করতে হবে সমস্ত এবার কিন্তু একদমই আলাদাভাবে কিন্তু সমস্ত প্রসেস করা হচ্ছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটের এখান থেকে ক্লিক করলে দেখা যাবে, এবং সিট ম্যাট্রিক্স এটা দেখা যাবে, কোর্স অ্যান্ড ফিস কত টাকা লাগবে সেটা দেখা যাবে, এলিজিবিলিটি কী, এবং যদি কীভাবে আবেদন বিশেষ করতে হবে সমস্ত প্রসেসটা কিন্তু এখানে একটা ইউটিউবের লোগো রয়েছে, এখানে ক্লিক করলে দেখা যাবে। এছাড়া আমি ফিসটা দেখিয়ে দিচ্ছি, কোর্স অ্যান্ড ফিস। তো এখানে কোর্স অ্যান্ড ফিস দেখতে গেলে কিন্তু এখানে সমস্তটাই এখানে ডিটেলসটা থাকবে। ঠিক আছে, তো এগুলো তোমাদের যেই কলেজ থাকবে সেই হিসেবে কিন্তু তোমরা একটু দেখে নেবে, এবং সিট যে কতগুলো সিট হিসেবে এখানে কিন্তু ক্লিক করলে সেটা কিন্তু সেখানে কিছুই না, সেখানে জাস্ট দেখতে পারবে যে কতগুলো সিট এখানে রয়েছে বা বিস্তারিত। তো এখানে এই প্রসেসটা কিন্তু তোমরা করলে তোমরা সেখান থেকে নিজেরাই দেখতে পারবে। তবে আমার মনে হয় যে আগামী গত কয়েক বছরের মধ্যে যে নিয়মটা ছিল সেটা আলাদা, আর এবং এটা আলাদা। তো এটা অনেক ভালো হয়েছে, এটাতে কলেজ স্টুডেন্টদের কিন্তু অনেক সুবিধা হবে, বিভ্রান্ত হবার কোনো বিষয় থাকবে না। জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমেই সমস্ত কাজ সম্ভব হবে, সেন্ট্রালাইজড করার ফলে কিন্তু স্টুডেন্টদের ভালো হয়েছে। তো তোমাদের কী মত, যে আগে ভালো ছিল নাকি এখন? তো সেটা কিন্তু অবশ্যই
কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, এবং কোথা থেকে ভিডিওটা, ওয়েস্ট বেঙ্গল কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সেটাও জানিয়ে দেবে, এবং ভিডিওটি হেল্পফুল লাগলে একটি লাইক করে দেবে, শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।